الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم الله পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জামানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযু বিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, বরং ইসলামকে মুসলমান পছন্দ করে না, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মোমেন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি, যেই মাজলিসকে কেন্দ্র করে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। وعن معاوية رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحل بكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله باهق الملائكة رواه مسلم। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এক মাজলিসের নিকট থেকে, হালকার নিকট থেকে একদল সাহাবাদের জামাতের নিকট থেকে রওনা করলেন। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, হে সাহাবারা, এখানে কেন বসছো, কি করতেছো? সাহাবারা জবাব দিলেন, নাসকুরুল্লাহ, আমরা বসিয়া বসিয়া মাওলার জিকির করতেছি। নাসকুরুল্লাহ, আমরা, আসকুরুল্লাহ না, নাসকুরুল্লাহ, আমরা। যারা অনেকে হালকা জিকির পছন্দ করেন না, একত্রিত জিকিরকে পছন্দ করেন না, আমি দোস্তদেরকে বলবো এই হাদিসের মধ্যে স্পষ্ট শব্দ আছে আলা হালকাতি মিন আসহাবিহি। আরবিতে হালকা বলা হয় একত্রিত বসাকে, এই যে বসছেন এর নাম হালকা। সাহাবায়ে কেরামের এমন হালকার নিকট থেকে, জামাতের নিকট থেকে যখন রওনা করছেন, নবীর প্রশ্নের জবাবে সাহাবারা জবাব দিলেন, নাসকুরুল্লাহ ওয়া নাহমাদু আলা মা হাদানাল ইসলাম, এবং আমরা বসিয়া বসিয়া মাওলার প্রশংসা করতেছি যে মাওলাই কারীম আমাকে হেদায়েত দান করছেন। কত মানুষ কুপুরির মধ্যে লিপ্ত, কত মানুষ শিরকের মধ্যে ডুবান্ত, কত মানুষ ইবাদতের মধ্যে মগ্ন না, আল্লাহ পাক হেদায়েত থেকে মাহরুম করে দিয়েছেন। ওয়া নাহমাদু আলা মা হাদানাল ইসলাম, যেই মাওলাই কারীম ওই মাহরুমদের অন্তর্ভুক্ত না করে আমাদের গলার মধ্যে হেদায়েতের মালা পরাইয়া দিয়েছেন, সেই মাওলার প্রশংসা করতেছে। হেদায়েতের মালিক কে? হ্যাঁ, জোরে বলেন কে? একমাত্র আল্লাহ। সেই মাওলার প্রশংসা করতেছে।
নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম কসম কাটেন, আল্লাহর কসম, তোমরা যে জবাব দিছো সেই উদ্দেশ্যে এখানে বসছো। সাহাবারাও কসম কাটলেন, আল্লাহর কসম, আমরা যে জবাব দিছি উদ্দেশ্যে বসছি, অন্য কোনো উদ্দেশ্যে এখানে বসি নাই, চাটকি চাটামের জন্য বসি নাই, গল্প গুজবের জন্য বসি নাই। আমাদের মাজলিসগুলি বেহুদা গল্প গুজবের জন্য হয়, চাটকি চাটামের জন্য হয়, সময় কাটাবার জন্য হয়। আর সাহাবাদের মাজলিসের মধ্যে জিকির আজকার হইতো, আল্লাহ পাকের প্রশংসা হইতো, কোরআন ও হাদিসের বাণী শোনানো হইতো। সেই মাজলিসগুলি ছিল নেকের মাজলিস, আর আমাদের মাজলিসগুলি হয় গুনার মাজলিস। এর জন্য মুমিনদের প্রত্যেকটা মাজলিস নেকের হওয়া চাই। আমার স্কুলের ছাত্র বাবারা, কলেজের ছাত্র বাবারা, তোমরা তখন ইবাদত ভাগ করিয়া দিছ, ইবাদত ভাগ করিয়া দিছি। কিরে ভাই তুই টুপি পরস না কেন? বলে হুজুর আমি তো কলেজে পড়ি। কিরে তোলাবা তুই ছোট বয়সে টুপি পরস কেন? বলে হুজুর আমি তো কওমিয়া মাদ্রাসায় পড়ি। ইবাদত ভাগ। যে কলেজে পড়ে সেও কিন্তু মুসলমান, যে মাদ্রাসায় পড়ে। কিন্তু যখনই বলবেন কিরে ভাই তুই টুপি পরস না কেন? বলে হুজুর আমি তো ইউনিভার্সিটিতে পড়ি। কিরে ভাই তুই টুপি পরস কেন? বলে আমি তো কওমি মাদ্রাসায় পড়ি। বলে কিরে ছোট বাচ্চা তুই এত অল্প বয়সী দাড়ি রাখছো কেন? বলে হুজুর আমি তো মাদ্রাসার ছাত্র। কিরে বাবা তুই দাড়ি কাটছস কেন? বলে হুজুর আমি তো ইউনিভার্সিটির ছাত্র। ইবাদত ভাগ করে ফেলছে। কিরে ভাই তুই এই অল্প বয়সে লম্বা জামা পরলি? বলে হুজুর আমার বাবা তো আমার মা তোমাকে মাদ্রাসায় দিছে। একই মায়ের আরেকজন ছেলে, একই বাবার আরেকজন সন্তান, কিরে তুই যে প্যান্ট শার্ট পরতেছস? বলে হুজুর আমি তো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির মধ্যে পড়ি। একই মা একই বাবা, ঠিক না? কিন্তু যখনই প্রতিষ্ঠান ভাগ হয়ে গেছে তার ইবাদতের মধ্যে ভাগ হয়ে গেছে। কিরে ভাই তুই তাহাজ্জুদ পড়তেছস, নামাজ পড়তেছস, জামাতে পড়তেছস? বলে আমাকে মায় কওমিয়া মাদ্রাসায় দিস। কল তুই যে দাড়ি ছাড়ছস, খাটো জামা পড়তেছস? বলে আমি তো হুজুর আলিয়া মাদ্রাসায় পড়ি। কথা বুঝেন নাই? ইবাদত ভাগ হয়ে গেছে। কিরে রিক্সাওয়ালা ভাই, ঠেলাওয়ালা ভাই, কিরে আলেম, তুমিও আলেম আর একজন আলেম, কিন্তু তুমি জিকির আজকার করো, চোখের মধ্যে পানি, তোমার মাথার মধ্যে পাগড়ি, কিন্তু আরেকজন আলেম সে তো এরকম ইবাদত টেবাদত করে না। বলে হুজুর আমি তো একজন অমুক পীরের কাছে মুরিদ হইছি। আর কি গণনে তোমার ইবাদত লাগে না কেন? আমি পীরের কাছে মুরিদ ধুই নেই, কাজে আমার হয়তো পাগড়িও লাগে না, টুপিও লাগে না, এই কান্নাকাটিও লাগে না, জিকির আজকারও লাগে না, আমারও তো নফল টফল কিচ্ছু লাগে না। কিরে ভাই তুই ঢোল ঢাঙ্গুরে বাজাইতেছস, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ইবাদত নাই, বেপর্দা, গাঁজা টানতে আসছস? বলে হুজুর আমি তো মাইজ ভান্ডারে গেছি হুজুর। বলে হুজুর আমি তো ওই ল্যাংটা বাবার কাছে গেছি। বলে আমি তো সুরেশ্বর গেছি, আমি তো আটরসে গেছি, কাজে আমার নামাজ রোজার দরকার নেই, বাবার কাছে সব জিম্মা দিয়ে দিস। কিরে ভাই তুই গরিব মানুষ, এই হাঁটুর নিচে কাপড়, কোনো সময় উপরে উঠাস না, কাজের সময়ও মাথায় টুপিটা রাখোস ঠিকই, দাড়িগুলাও দেখে খুব সুন্দরী। আরে ভাই আজান হওয়ার সাথে সাথেই দেখলাম তুই কাজটা ছাড়িয়া দিয়া নামাজ দৌড় দিলি। ফজরের সময় দেখি জিকির আজকার করো, একেবারে ইশরাক নামাজের পরে বের হও, আবার দেখি মাগরিবের পরে আলহামদুলিল্লাহ জিকির আজকার করো, বউটাকেও পর্দায় রাখছো, ঘটনা কি? বলে হুজুর আমি তো সর্বনাই গেছি, আমি তো তবলিগে গেছি, আমি তো উজানির মুরিদ হইছি। ইবাদত কথা বলেন না কেন? তার মানিটা কি? তার মানিটা কি? কিরে ভাই তুই আল্লাহর বিরুদ্ধে স্লোগান দাস, খোদাদ্রোহী, হ্যাঁ ইসলামকে পছন্দ করস না, হ্যাঁ তুই আলেম ওলামাদেরকে গালি দাস, ঘটনা কি? কেন আমি তো আওয়ামী লীগ করি, আমি তো বিএনপি করি, আমি তো জাতীয় পার্টি করি, আমি তো জাসদ করি। কি কথা বলেন না কেন?
তার মানে ও মুসলমানের বাচ্চা আওয়ামী লীগ করলে হুজুরদেরকে ঠ্যাঙ্গাইলে কোনো অসুবিধা নেই, বিএনপি করিয়া শরিয়াতকে অস্বীকার করলে কোনো সমস্যা নেই, ছাত্র ইউনিয়ন করে আল্লাহকে অস্বীকার করলে কোনো সমস্যা নেই। কি বুঝলেনটা কি? কিরে বাবা তুই না মাদ্রাসায় পড়ছস, আলিয়া মাদ্রাসা, তোরকে ছোটবেলা তো ভালোই দেখছিলাম, দাড়িটারিও রাখছস, নামাজ টামাজ পড়ছো, এখন তোর চুল ছাটা লম্বা লম্বা, দাড়ি ছাটা, আবার দাড়ি কাটছস, প্যান্ট শার্ট পরস। হুজুর আমি তো শিবির করি। কি কথা বলেন না? আমি কাজী এটা আমার লাগে না, রাগ করিও না, ভাগ করিয়া ফেলাইস, ভাগ করিয়া ফেলাইস। তা বুঝলামটা কি, যে আমাদের কোরআন ভিন্ন, হাদিস ভিন্ন, আল্লাহ ভিন্ন, নবী ভিন্ন, হিসাব নিকাশ সব ভিন্ন ভিন্ন, এর জন্য ইবাদত ভাগ করিয়া ফেলাইস। কথা বলেন না কেন? আগে কথা বুঝো, রাগ করিও না কেউ। আমরা কেউ কারোর শত্রু নই, কেউ কারোর শত্রু নেই। শিবিরের হাজারো সন্তান আছে যারা মাওলার জন্য কাজ করতে চায়, কিন্তু নফসানিয়াত আছে। নেতারা কি বুঝাইছে? কোনো টেনশন নেই, কোনো সমস্যা নেই, এত ইবাদতের প্রয়োজন নেই, তুমি শুধু দল করো। তুমি কি দেখো না বহু সাহাবী জীবনে কোনো ইবাদত করে নাই, উহুদের ময়দানে শাহাদাত বরণ করছে, একদিন নামাজ পড়ার সুযোগ পায় নাই, সে জান্নাতি হয়ে গেছে। সমস্যা কি? আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবা, ইবাদতের দরকার নাই, তুমি নাজাত পেয়ে যাবা বাস। ওর ছেলেরা চিন্তা করতেছে ভালো কথা ভাই, ভালো কথা, কি কথা ঠিক না? কিন্তু এই চিন্তা ওর মাথার মধ্যে ঢুকে নাই, ওই সাহাবী সুযোগই পায় নাই, আমি তো সুযোগ পাইছি, এটা মাথার মধ্যে ঢুকায় নাই। এতটুকু পার্থক্য শুধু, ও সুযোগ, কিন্তু যেই সাহাবারা সুযোগ পাইছে সেই সাহাবারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, দাড়ি কাটছে, ইবাদতের থেকে মুক্ত ছিল, এমন একজন সাহাবা দেখায় দাও। হ্যাঁ, আমরাও তো বলি এখন যদি তুমি কালেমা পড়ো, এখন জীবনে ইবাদত করো নাই, তুমি কাফের ছিলা, মুশরিক ছিলা, মুনাফিক ছিলা, গোমরা ছিলা, কিন্তু মুমিন। মনে রাখতে হবে, একটা হলো ঈমানওয়ালা ফাসিক, আর একটা হলো বেঈমান থেকে মুমিন, দুইটা আসমান জমিন পার্থক্য। ভালো মতো বুঝিও। কিন্তু যদি কোনো কাফের আজকে এই মুহূর্তে 80 বছর বয়স, এই মুহূর্তে ঈমান আনে, 5 মিনিট পর মারা যায়, সে জান্নাতি না জাহান্নামী? জোরে বলেন। বেলা শক জান্নাতি। ঈমান আনার সাথে সাথে তার জিন্দেগির সমস্ত গুনাহ মাপ, সমস্ত কুফরি মাপ, শিরকি মাপ। লেকিন কোন মুমিন যদি ফাসিক হয়, ইবাদত না করে, আর এই অবস্থা যদি মারা যায়, তুমি কি ভাবছো ডাইরেক্ট জান্নাতি? এইটাই তো সমস্যা, ভেজালটাই তো এখানে। তুমি স্কুলে ভর্তি হইছো 1 মাস আগে, কয় মাস আগে? তোমার বেতন পাওনা ছিল কিন্তু দেও নাই, কিন্তু আজকে এক ব্যক্তি ভর্তি হয়েছে। আচ্ছা, যেই ব্যক্তি আজকে ভর্তি হয়েছে সেও কিন্তু ওই মাদ্রাসারই, ওই প্রতিষ্ঠানের ছাত্র। এখন বলো তো, যে আজকে ভর্তি হয়েছে তার কি বিগত দিনের বেতন দিতে হবে? কিন্তু যে 1 মাস আগে ভর্তি হয়েছে, কারণটা কি? এইটাই সহজ কথা। ইসলামের মধ্যে আজকে যে ভর্তি হয়েছে সে আজকের নব, তার পিছনের কিচ্ছু নাই, বেতন টেতন সব মাপ। কিন্তু আগের থেকে যে ভর্তি হয়ে আছে তার বেতন মাপ তোমাকে বলছে কি? সমস্যাই এখানে। কিয়ামতের ময়দান 3 ধরনের মানুষ কিয়ামতের ময়দান উঠবে: খালেস মুমিন, খালেস কাফের, মুমিন ফাসিক। খালেস মুমিন শুধু নেক আর নেক, গুনাহ বলতে কিচ্ছু নেই, কোনো হিসাব নাই, নিকাশ নাই, ডাইরেক্ট জান্নাত, একটা ডাইরেক্ট, শুধু নেক আর নেক, নেক আর নেক, নেক আর নেক।
খালেস কাফের, নেকি বলতে কিচ্ছু নাই, শুধু বদ আর বদ, বদ আর বদ, কোনো হিসাব বিকাশ নাই, ডাইরেক্ট জাহান্নাম। এরপরে আমরা মুমিনে ফাসেক, যাদের নেকও আছে গুনাহও আছে, নেকও আছে, এই ওজন করা শুরু হয়ে যাবে। এই ওজন ও নাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কাওলাহুম ইউজান। কিয়ামতের ময়দানে ইনসাফের একটা মিজান কায়েম করা হবে, ইনসাফের। ওয়া আন্না আমালা বানি আদম ওয়া কাওলাহুম ইউজান, বনি আদমের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা যা বলতেছি, এই যে বলতেছি, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা চাহুনি, প্রত্যেকটা শোনা, প্রত্যেকটা গুমান চিন্তা ওজন করা হবে। ওয়াসিরু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরে অন্তরে যা কিছু করছো, যা বলছো, যা দেখছো, যা শুনছো, যা করছো, সব কিছু ওজন করা হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের নেকের পাল্লা ওজন, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ফয়সালা দিবেন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ওজন, ফাউম্মুহু হাবিয়া। এই আমার যুবক বাবারা, এখানে এই কথা বলা হয় নাই যে কাফের যদি হয়, মুশরিক যদি হয়, তাদের জন্য জাহান্নাম, এই কথা বলা হয় নাই। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। চাই সে মুমিন হোক, মুহাদ্দিস হোক, পীর হোক, যে হোক না কেন, যদি গুনার পাল্লা এক সরিষার দানার এক কুঠি ব্যাগের এক ভাগ ওজন হয়ে যায়, জাহান্নাম। ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কাজে খুব খেয়ালের সাথে সামনে কদম বাড়ানো চাই। আমরা কি বলতে চাই? কি বলতে চাই? আমরা বলতে চাই যে কোনো দল কোনো ইবাদত থেকে কাউকে কমতি বেশতি করতে পারে না। চরমরায় মুরিদ হলে বেশতি করতে পারবা, হবে। অমুকের জায়গায় মুরিদ হলে কম করলেও চলবে, অমুক দল করলে এইটা হলেও চলবে, অমুক দল করলে এইটা হলেও চলবে, এটা হবে না। এইটা আমাদের দেখার বিষয় কি ভাই, আমার নবী টুপি পরছে কি পরে নেই? যদি পরে তুমিও পরো। আমার নবী দাড়ি রাখছে কি রাখে নাই? যদি রাখে তুমিও রাখো। দেখো নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বলছেন দাড়িকে লম্বা করো, বুখারীর রওয়ায়াত। কি পরিমাণে লম্বা করব? আমার নবীর থেকে এরকম কোনো হাদিস নেই, কোনো ফেল কল কিছুই মানকুল নেই, কিন্তু হাদিসের ব্যাখ্যা দেয় কারা? সাহাবারা। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিরমিজির মধ্যে রওয়ায়াত আসছে, লম্বা তো করার জন্য বলছে। কি পরিমাণে লম্বা করব? লম্বা করতে করতে যদি দাড়ি পায়ের নিচে চলে যায়, যেতে পারে না? কোনো মানুষের দাড়ি দেখেন নাই অনেক বড়, তো প্রসাব পায়খানা করবে কিভাবে? হাঁটবে কিভাবে? হতে পারে। নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম লম্বা করো, কি পরিমাণ? পরিমাণ তো বাতান নেই। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা পরিমাণ বাতায় দিয়েছেন, এক মুষ্টি ধরো, নিচে যা আছে তা কেটে দাও, এই পর্যন্ত লম্বা করো। ব্যাস, নবীর থেকে লম্বার হাদিস পাইলাম, মিকদার পরিমাণের হাদিস পেলাম সাহাবাদের আমল থেকে। জ্ঞানজাম শেষ, জ্ঞানজাম শেষ। যদি তিনি রাখে তুমিও রাখো। হ্যাঁ, আমি এই কথায় একমত, সবাই মন মেজাজ আমলের অবস্থানে এক না। সবাই ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে না, সবাই গোল্ডেন এ প্লাস পাবে না, কিন্তু খবরদার অস্বীকার করিও না। তুমি ভালো ছাত্র নও, কিন্তু যে ভালো ছাত্র তাকে শ্রদ্ধা করো, তাকে আপন জানো, ঘৃণা করতেছো কেন? হ্যাঁ, একজন 99 মার্কস পাইছে, 95 পাইতেছে, তুমি বলো ভাই আমারও পাওয়া উচিত ছিল,
কিন্তু আমি পারি নাই, আমার মধ্যে ত্রুটি আছে, দুর্বলতা আছে, কিন্তু ও ঠিক করছে। ও কি করছে? কিন্তু আমরা কি করি ভাই, আমি যেহেতু পাইছি 33, ও যেন 33ই পায়। হাই এত মার্কস ভালো না, বেশি ভালো ভালো না, এত পাবে কেন? এরকম কোনো বোকাকে আজ পর্যন্ত তর্ক করতে শুনছেন আপনি? হ্যাঁ, যদি আপনি 95 পান আর বোকায় যদি 33 পায়, আর সেই বোকায় যদি 95 মার্কসের উপরে স্কেল তুলে তুই এত পাইছস কেন, তা সবাই বলবে কি তোর সে বড় পাগল কেউ নেই, তোর লজ্জা লাগা উচিত। ও পাইছে আর তুই পাস নাই, আজকে ওকে ঠাটাইতেছস। কি কথা বলেন না কেন? বরং তাকে শ্রদ্ধা করো, সম্মান করো, মোহাব্বত করো, আফসোস করো। এইটা তোমার জন্য সবচেয়ে আহসান পদ্ধতি, উত্তম পদ্ধতি। কিন্তু তুমি কি করতেছ? যে ব্যক্তি ভালো মার্কস পাইছে তাকে ঘৃণা করতেছ, অপবাদ দিচ্ছ। তুমি টুপি পড়তে পারো না, এটা তোমার ত্রুটি। দাড়ি রাখতে পারো না, তোমার ত্রুটি। তুমি লম্বা জামা গাইতে পারো, তোমার ত্রুটি। তুমি জিকির আজকার করতে পারো, তোমার ত্রুটি। বসেন, শোনেন, আমি একটা কথা বলি, আমাদের মেজাজ কি, এক ব্যক্তি যদি জিন্দিগিতে নামাজ না পড়ে, সে যদি বলে, একজন কাফের আজকে বলে, হুজুর আমি নামাজ রোজা কিছু করবো না, শুধু ঈমান আনবো, আমার কি অনুমতি আছে? আমি বলবো আছে, অনুমতি আছে, ঈমান আনো শুধু। কারণটা কি? যে ব্যক্তি জিন্দিগিতে একবার ঈমানের সাথে আল্লাহ, কয়বার? একবার আল্লাহকে ডাক দিবে, একবার ঈমানের সাথে একবার আল্লাহকে ডাক দিবে, সে আবাদুল আবাদ জাহান্নামে থাকবে না, সে একদিন না একদিন জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তা কেউ যদি বলে হুজুর আমি শুধু ঈমান আনবো, আমি নামাজ রোজা করতে পারবো না, ইজাজত আছে? আমরা কি বলবো? ইজাজত আছে। কেউ যদি বলে হুজুর শুধু ঈমান আনবো, ফরজ আদায় করব, সুন্নাত পালন করব না, আমরা কি বলবো? করো, সমস্যা নেই। যদি কেউ শুধু সুন্নাত মুআক্কাদ আদায় করব, অন্য কিছু করব না, আমরা বলি করো, সমস্যা নাই। কেউ যদি বলে হুজুর মোটামুটি 33 পাবো, পরীক্ষা দেবো, দাও। 45 পাবো, পরীক্ষা দেবো, দাও। 60 পাবো, পরীক্ষা দেবো, দাও। 70 পাবো, পরীক্ষা দেবো, দাও। 80 পাবো, পরীক্ষা দেবো, দাও। আমরা কাউকে বাধা দেব না, কিন্তু উস্তাদের টার্গেট আমার প্রত্যেকটা ছাত্র যেন গোল্ডেন A+ পায়। উস্তাদের টার্গেট আমার প্রত্যেকটা ছাত্র যেন গোল্ডেন A+ পায়। ঠিক যারা আমরা দায়ী আছি, আমরা মানুষকে দাওয়াত দেই, আমাদের টার্গেট হলো আমাদের প্রত্যেকটা মাদউ, যাদেরকে দাওয়াত দিচ্ছি তারা যেন গোল্ডেন A+ পায়। ফরজের মধ্যে 100%, ওয়াজিবের মধ্যে 100%, সুন্নতে মুআক্কাদের মধ্যে 100%, মুস্তাহাবের মধ্যে 100%, গুনার মধ্যে 0, নেকের মধ্যে ভরপুর, এরকম রেজাল্ট নিয়ে যেন কিয়ামতের মধ্যে উঠতে পারে। গুনার ব্যাপারে 0, নেকের ব্যাপারে পাহাড়। এইটাই তো চাই। তুমি কি দেখো নাই ছাত্রকে বারবার পর, এরপরও ছাত্র ফেল করে, আর যদি উস্তাদ বলে পড়া লাগবে না, এত দরকার নাই, ঘুমা, খেল, তাহলে ফেলের পার্সেন্টেজের অবস্থা কি হবে? কারই পড়বে ফেল। হ্যাঁ, এমনি নাসুন্না বুড়ি আরো দেশে ঢোলের বাড়ি। আচ্ছা বলেন তো, দাড়ি কাটতে মনে চায় না দাড়ি রাখতে মনে চায়? আমার তো কাটতে মনে চায়, আপনার কি অবস্থা আমি জানি না, আমার নিজের কথা বলতেছি। আমার নিজের কাটতে মনে চায়, আমার টুপি ছাড়তে মনে চায়, আপনার কি অবস্থা আমি জানি না। আমার লম্বা জামা না পড়তে মনে চায়, আমার বেপর্দা হইতে মনে চায়, আমার মেয়েদের সাথে প্রেম করতে মনে চায়, আমার সিনেমা দেখতে মনে চায়, আমার হারাম খাইতে মনে চায়, আমার গুনার কাজ করতে মনে চায়, এটা আমার মনে চায়, আপনার কি অবস্থা আমি জানি না। আল্লাহ পাক এইভাবেই মানুষকে সৃষ্টি করছেন, এর জন্যই আমরা দামি। নফস চায় কিন্তু করা যাবে না, যদি নাই চাই তো তুমি তো ফেরেশতা, তোমরা তো দাম কেন, তুমি তো ফেরেশতা। সিনেমা দেখতে মনে চায় না কার? ফেরেশতা। গান শুনতে মনে চায় না কার? জোরে বলেন। মেয়েদের দিকে তাকাইতে মনে চায় না কার? হারাম খাইতে মনে চায় না কার? তা তুমি তো ফেরেশতা, তুমি দুনিয়াতে আসছো কেন? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে 3 ধরনের মাখলুকাত সৃষ্টি করছেন। নাম্বার 1 জানোয়ার, নাম্বার 2 ফেরেশতা,
নাম্বার 3 মানুষ। জানোয়ার আল্লাহ পাক সৃষ্টি করছেন প্রবৃত্তি দিয়া, চাহিদা, শুধু চাহিদা আছে, প্রবৃত্তি আছে, জ্ঞান নাই, আকল নাই। আল্লাহ ফেরেশতা সৃষ্টি করছেন যার মধ্যে আকল আছে, জ্ঞান আছে, চাহিদা নাই, উভয় সমন্বয় মানুষ। কথা বলেন না কেন? জানোয়ারের মধ্যে খাওয়ার চাহিদা আছে, যৌনতার চাহিদা আছে, নাই কি জ্ঞান, কোনটা খাওয়া জায়েজ, কোনটা খাওয়া জায়েজ না, কোনটা হালাল, কোনটা হারাম, কি করা উচিত, কি করা উচিত না, শুধু করতে চায়, উচিত কি উচিত না এই জ্ঞান তার মধ্যে নেই। চাহিদা আছে কিন্তু হালাল হারামের তমিজ তার মধ্যে, যৌনতা আছে কিন্তু হালাল হারামের কোনো টেনশন তার মধ্যে নাই। আর ফেরেশতাদের মধ্যে খাওয়ার চাহিদা, যৌনতার চাহিদা কিচ্ছু নাই, শুধু জ্ঞান আর জ্ঞান, জ্ঞান আর জ্ঞান, আকলের কোনো অভাব নেই, উভয় সমন্বয় মানুষ। সিনেমা দেখতে মনে চায় কিন্তু দেখবো কি দেখবো না এই জ্ঞান আল্লাহ পাক তোমার আমার মাথায় দিয়ে রাখছেন। মিথ্যা কথা বলতে মনে চায় কিন্তু বলবো কি বলবো না এই জ্ঞান তোমার মাথার মধ্যে আমার মাথার মধ্যে আল্লাহ পাক দিয়ে রাখছেন। প্রেম করতে মনে চায় কিন্তু এই প্রেম কি বৈধ কি অবৈধ এই জ্ঞান আল্লাহ পাক তোমার মাথার মধ্যে আমার মাথার মধ্যে দিয়ে রাখছেন। কি কথা বলেন না কেন? যেই ব্যক্তি তার জ্ঞানের দ্বারা তার প্রবৃত্তি চাহিদাকে কন্ট্রোল করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে ফেরেশতাদের চেয়ে দামি বানায় দেবেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আর যেই মানুষটা তার প্রবৃত্তিকে চাহিদাকে জ্ঞান দ্বারা কন্ট্রোল করতে পারবে না উলাইকা কাল আনআমি বালহুম আদাল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে জানোয়ারের চেয়েও খারাপ বানায়া দিবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বলে? উলাইকা হুম শাররুল বারিয়া, বলে কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। এই মানুষ চাহিদাকে কন্ট্রোল করতে করতে এত দামি হয়ে যায়, মেরাজের রজনীতে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের আওয়াজ পাইতেছেন। নবী প্রশ্ন করছেন, ভাই জিব্রাইল কার পায়ের আওয়াজ? বলে বেলালে হাফসির পায়ের আওয়াজ পাওয়া যাইতেছে। বেলালে হাফসি হাঁটে জমিনে, পায়ের আওয়াজ আরো সে। বুঝেন কোথায় গেছে? বুঝেন বুঝেন এই মানুষ প্রবৃত্তিকে কন্ট্রোল করতে করতে কি অবস্থা হয়? নীল নদের মধ্যে জোয়ার সৃষ্টি হয় না, নীল নদের মধ্যে জোয়ার সৃষ্টি হয় না। একজন সুন্দরী সুশ্রী মেয়েদেরকে বলি দিতে হয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাঠাইছেন নীল নদের পানির কাছে, যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও জারি হও, আর আল্লাহর হুকুমে জারি না হও দরকার নাই জারি হওয়ার। চিঠি ফালাইতে দেরি, নীল নদের পানি জারি হইতে দেরি হয় নাই। এই মানুষ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু জমানায় একবার ভূমিকম্প সৃষ্টি হয়েছিল, লাঠি পাড়ি মারছে, থাম জমিন, সাথে সাথে ভূমিকম্প থেমে গেছে। মানুষ সারিয়া রাদিয়াল্লাহু সিরিয়ার মধ্যে যুদ্ধ, সিরিয়ার মধ্যে যুদ্ধ করতেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে পিছন থেকে কাফেররা আক্রমণ করার জন্য তারা ষড়যন্ত্র করতেছিল, প্রস্তুতি নিতেছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শত শত মাইল দূরের থেকে ডাক দিছে, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, আই উনজুরিলাল জাবাল। সারিয়া পাহাড়ের দিকে তাকা, পাহাড়ের দিকে তাকা। বাতাস শত শত মাইল দূরের আওয়াজ সারিয়ার কানে পৌঁছায় দিছে। মানুষ, এর নাম মানুষ। আমি কথাটা বুঝাতে পারছি? মানুষ দামি হইতে হইতে কোন পর্যায়ে পুষছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া হাঁটিয়া, আর বেলালে হাফসি তার সম্মানের কারণে কিয়ামতের ময়দানে উঠবে উটের পিঠে চড়িয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সূরের মধ্যে যখন কাফেরদের পাও দেখতেছিলেন, জিয়া নবী আল্লাহ তাকাইলেই তো দেখবে, ওই যে দেখা যায়, তাহলে কোনো টেনশন করিও না। যদি কাফেররা আমাদেরকে দেখে ফেলে আমরা এই পথে চলে যাব, অথচ গুহা
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাকাবার সাথে সাথে দেখে পুরো একটা ক্লিয়ার রাস্তা জেদ্দা পর্যন্ত, এবং সেই জেদ্দার ঘাটের মধ্যে সাগরের মধ্যে মাঝি নৌকা নিয়ে বসা। আবু বকর স্পষ্ট দেখতেছে এই পথে বেরিয়ে যাবে, কোনো টেনশন নেই। চিন্তা করছেন কি, বুঝতেছেন? এই প্রবৃত্তিকে যে কন্ট্রোল করতে পারে ফেরেশতাদের চেয়েও দামি, ফেরেশতাদের চেয়েও দামি। শুধু তাই নয়, ফেরেশতা যেখানে যাওয়ার অনুমতি নাই, প্রবৃত্তিকে কন্ট্রোল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সেখানে যাওয়ার অনুমতি দিয়ে দেবে, সেখানে যাওয়ার অনুমতি দিয়ে দিবে। এ আমার দোস্ত, আমরা তোমাদেরকে গোল্ডেন এ প্লাস বানাতে চাই। আমাদের বয়ান থাকবে একটা মার্কস যেন না ছুটে, একটা মার্কস, টিকা টিপ্পনি বোর্ড প্রশ্ন যা হোক না কেন 100 মার্কসের জবাব দিতে হবে। কি কথা ঠিক না? যদি 100 মার্কসের জবাবের কথা বলি তারপরে 1000 মার্কস ছুটে যাবে। আর যদি প্রথম শুনেই বলি যে এত এত লাগবে না, তখন দেখবেন আমি যদি এখন হাত তুলি যে বলেন তো 1 বছরের মধ্যে নামাজ কাজা হয় নাই কে কে আছেন? 1 বছরের মধ্যে এই মাঠের মধ্যে কয়জন আছেন? 1 বছরের মধ্যে তোলাবো না, নিজের কাছে প্রশ্ন করেন। 1 বছরের মধ্যে হাত নামাজ কাজা হয় নাই, 1 বছরের মধ্যে জামাত ছোটে নাই, 1 বছরের মধ্যে জামাত ছোটে নাই, 1 বছরের মধ্যে তাকবীর উলা ছোটে নাই, কয়জন হাত তুলতে পারবেন বলেন? অথচ জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাইহি, জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ আলাইহি পাক ভারত উপমহাদেশের সম্রাট ছিলেন, বাদশাহ ছিলেন, বিশাল এক সাম্রাজ্য। 1-2 দিন না, 50 বছর। কত বছর? 50 বছর রাজত্ব করছেন। তার শায়েখ মোল্লা জিয়াউর রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পূর্ব মুহূর্তে ঘোষণা দিলেন, আমার নামাজের জানাজা ওই ব্যক্তি পড়াবে যেই ব্যক্তি কোনোদিন আসরের আগের 4 রাকাত নফল নামাজ কাজা হয়নি। আর আমি তো বলছি ফরজের কথা। আর তার ওস্তাদ, তার শায়েখ, তার পীর মোল্লা জিয়াউর রহমতুল্লাহ আলাইহি কি শর্ত দিয়েছিলেন? আসরের আগের 4 রাকাত নফল নামাজ। কয়জন আছি? হ্যাঁ, টিপু সুলতান হায়দারের ছেলে মহীশূরের যখন জামে মসজিদ স্থাপন করছেন, ঘোষণা দিয়েছেন এই মসজিদের প্রথম ইমামতি ওই টিপু সুলতান, যাকে আমরা যোদ্ধা মনে করি, বীর মনে করি, হায়দারের ছেলে, ঠিক না? টিপু সুলতানের নাম কে না জানে? সবাই জানি। জানি কি হিসাবে? যোদ্ধা হিসাবে, শাসক হিসাবে, কিন্তু আবেদ হিসাবে আমরা অনেকেই জানি না। তিনি মসজিদ স্থাপন করার পরে ঘোষণা দিয়েছিলেন, আজকে এই মসজিদের জুমার নামাজ ওই ব্যক্তি পড়াবে, প্রথম জুমার নামাজ যে ব্যক্তি সাহেবে তার তীব্র, যার নামাজ কাজা নাই সেই ব্যক্তি আজকে নামাজ পড়াবে। যার কি নাই? নামাজ কাজা নাই। কয়জন আছি? কেউ সামনে বাড়তে পারে নাই। তখন টিপু সুলতান তার মসজিদের মধ্যে প্রথম ইমামতি করছিলেন। আমরা শুধু জানি যোদ্ধা, শুধু জানি কি যোদ্ধা। বাদশাহ আলমগীরকে জানি শুধু একজন শাসক। আর কি জানি? দারা সুজা মুরাদকে অ্যারেস্ট করছে, বাবাকে বন্দি করছে, সব পাশ্চাত্যের গোষ্ঠী বাদশাহ আলমগীরের বিরুদ্ধে পচা অজানা মিথ্যা ইতিহাস ঢুকায় দিচ্ছে। অথচ দেখবে শুধু বাদশাহ আকবরের তারিফ, বাদশাহ আকবরের তারিফ। অথচ বাদশাহ আকবর সে ছিল একটা নাস্তিক, ধর্মত্যাগী, খুনি। কেমন খুন করছে? পানিপথের যুদ্ধে কত হিন্দু খতম হয়েছে তার হিসাব কিতাব নেই। শুধু ব্রাহ্মণ যে মারা গেছে, সেই ব্রাহ্মণদের গলার মধ্যে যে পৈতা ছিল পানিপথের যুদ্ধে, বাদশাহ আকবরের সাথে যুদ্ধ করতে গিয়ে যে ব্রাহ্মণ মারা গেছে, সেই ব্রাহ্মণদের এই গলার মধ্যে পৈতা থাকে না, পৈতা যে গোল গোল, সেই পৈতাকে ওজন করা হয়েছিল। সেই পৈতার ওজন হয়েছিল 72.5 মণ। খালি পৈতার ওজন। এর জন্য দেখছেন না, আগে হিন্দুরা চিঠি লেখার আগে চিঠি লিখতো
পিছনে 72.5 লিখে দিত পিছনে, ওই শরণার্থে পানিপথের যুদ্ধে এত ব্রাহ্মণ মারা গেছিল। যাই হোক, আমি তোমাদেরকে কি বলতে চাই, মুসলমান যুদ্ধের ময়দানে রণাঙ্গনে থাকে কিন্তু নামাজ কাজা হয় না। কি কথা বলো না কেন? রণাঙ্গনে যুদ্ধ করে কিন্তু নামাজ কাজা হয় না। তারা শাসক থাকে, নামাজ কাজা হয় না। তারা বাদশাহ হয়, নামাজ কাজা হয় না। তারা প্রাইম মিনিস্টার হয়, নামাজ কাজা হয় না। তারা প্রধান সেনাপতি হয়, প্রধান বিচারপতি হয়, কিন্তু নামাজ কাজা হয় না। আর তোমার আমার অবস্থা কি? সময় পাই না হুজুর। মুসলমান কুই? মুসলমানের চরিত্র কুই? আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার থেকে বের হয়েছেন, মক্কায় যাবেন। মদিনার বাহিরে বের হওয়ার পরে গলির মধ্যে ঢুকছেন, বসছেন, উইটার্স কোনো হাজার সারে নাই, প্রসাব পায়খানা কিচ্ছু করে নেই। সাথীরা প্রশ্ন করছে, হযরত এরকম করলেন কেন? কিছুই তো করলেন না। বলে নবী আলাইহিসসালাতু ওয়াস সালামকে দেখছে এখান থেকে যাওয়ার সময় ওই গলির মধ্যে ঢুকছে, বসছে, উঠে আসছে, কোনো হাজার সারে নাই। কাজে আমার নবী করছে, তার অনুকরণে করছি। কেন তিনি করছেন আমি জানি না। এর নাম ইশক, এর নাম মুহাব্বত। আর তুমি আমি আজকে শুধু প্রশ্ন তুলি, এত কি পারা যায়, এত কি পারা যায়, এত দাড়ি, এত টুপি, এত পাগড়ি, এত জিকির, এত কিছু কি পারা যায়? এই পারার যায় নাই বিধায় আমরা এখন গোলাম, আর তারা পারত বিধায় তারা ছিল বাদশাহ, আর কিচ্ছু না। এই গোলামির কারণ এখানে, গোলামির কারণ অন্য কিছু না। মুসলমানের সংখ্যা 200 কোটি, কিন্তু সব গোলাম হয়ে গেছে, গোলামের গোষ্ঠী হয়ে গেছে। কি কথা ঠিক না? সুন্নাত মানতে চাই না, সুন্নাত পছন্দ করি না, সুন্নাত মানতে চাই না, সুন্নাত পছন্দ করি না। কিন্তু সুন্নাত, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী আলাইহিস সালাতু কি বলেন? যারা আমার সুন্নাতকে মহাব্বত করে তারা আমাকেই মহাব্বত করে, আর যারা আমি নবীকে মহাব্বত করে তাদেরকে রেখে আমি জান্নাতে যাব। কানা মাই ফিল জান্নাহ, তারা আমার সাথী হয়ে সব জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য রায়াতের মধ্যে আল্লাহ নবী কি বললেন? মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি, যে আমার সুন্নাতকে জয় করিয়া দিল, আমার সুন্নাত মানলো না, তার উপরে আমার শাফাত সম্পূর্ণ হারাম। সম্পূর্ণ কি ভাবতেছেন? এই মুসলমানের গোষ্ঠী, ভারতের মনমোহন সিং ডক্টর, প্রাইম মিনিস্টার অফ ভারত, সে শিখ, ভারতের প্রাইম মিনিস্টার হয়েছেন, লেকিন তার মাথার থেকে শিখদের পট্টি নামে নাই, তার মাথার থেকে শিখদের চুল ঝরে নাই, তার চেহারার মধ্যে শিখদের দাড়ি শোভা পাইছে, তার চেহারার মধ্যে মোচ ছিল শিখদের, গোটা শরীরের মধ্যে শিখদের পশম ছিল। যদি ডক্টর মনমোহন সিং ভারতের প্রাইম মিনিস্টার হওয়া সত্ত্বেও শিখদের পোশাক তার গাড় থেকে নামাতে না হয়, তাহলে বাংলাদেশের কি হইল? যে ক্ষমতায় গেলে ইসলামকে পোষ মারতে হবে, ইসলামকে ধ্বংস করতে হবে। তুমি যা হও না কেন, তুমি প্রফেসর হও, তুমি মেয়র হও, তুমি এমপি হও, তুমি মিনিস্টার হও, তুমি প্রেসিডেন্ট হও, কিন্তু মাথার মধ্যে টুপি থাকবে, চেহারার মধ্যে দাড়ি থাকবে, মাথার মধ্যে পাগড়ি থাকবে ইনশাআল্লাহ। তুমি যা হও না কেন। শোনো, কয়েক মাস আগে ভারতের বিমান বাহিনীর প্রধান আসছে, সেও শিখ। দেখছো মাথার মধ্যে পট্টি, চেহারার মধ্যে দাড়ি, শিখ। অথচ আমাদের দেশে কিছু একটা হতে গেলি যদি কিছু হয়, প্রথম ইসলামটাকে জবাই দেয়, ইসলামটাকে প্রথম জবাই। এই সংস্কৃতি কে ঢুকাইছে তোমার মাথার মধ্যে? কে ঢুকাইছে আমাকে বলো? কে ঢুকাইছে তোমার মাথার মধ্যে? এটা ঢুকছে কেন তোমার মাথার মধ্যে? তুমি কি দেখছো 71-এ সেই স্বাধীনতা যুদ্ধের সময় নিয়াজি ছিল পাকিস্তানের সেনাপ্রধান,
অরোরা ছিল ভারতের সেনাপ্রধান। আজকেও তাদের ছবি দেখো, অরোরার মাথার মধ্যে সে শিখদের পট্টি ছিল, অরোরার মাথার মধ্যে শিখদের পট্টি ছিল, মত ছিল। কি হলো মুসলমানদের আজকে? হলোটা কি? যদি শিখ হওয়া সত্ত্বেও তারা তাদের ধর্মীয় পোশাক পরতে পারে, বাধা না হয়, তা আমরা কিছু হলেই প্রতি ইসলামকে জবাই দেওয়া কেন? কারণটা কি? এই সংস্কৃতি কি ঢুকেছে তোমার মাথার মধ্যে? আমেরিকান সংবিধানের মধ্যে লেখা আছে খ্রিস্টান ব্যতীত আমেরিকার প্রেসিডেন্ট কেউ হতে পারবে না। পারলে লেখো তো আজকে বাংলাদেশের সংবিধানের মধ্যে মুসলমান ব্যতীত কেউ প্রেসিডেন্ট হতে পারবে না, প্রাইম মিনিস্টার হতে পারবে না। পারলে লেখো তো। হইসই হইসই সাম্প্রদায়িক। বেশ, ঘটনাটা কি? আমেরিকার সংবিধানের মধ্যে লেখা আছে বাইবেলের উপরে হাত রেখে শপথ গ্রহণ করতে হবে। তারা সাম্প্রদায়িক হয় না। আজকে যে বাংলাদেশের সংবিধান লেখো যে কোরআনের উপর হাত রেখে শপথ করতে হবে, হ্যাঁ সাম্প্রদায়িক, এই কুচক্রী মহল, অমুক তমুক, এদেরকে হটাও, বের করে দাও। ঘটনা কি? কারণটা কি? এটা তোমার মাথার মধ্যে কে ঢুকেছে? জানো তুমি কে ঢুকেছে? তোমার জানা নাই। তোমার জানা না ইসলামকে ধ্বংস করার জন্য হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে শুধু ইসলামকে ধ্বংস করার জন্য। আপনি কি জানেন শিখদের ধর্ম কি? জন্ম হওয়ার পরে কোনো পশম তারা কাটতে পারবে না, চাই সে যেখানে পশম হোক না কেন। কই কোন শিখদের মহিলা তো আপত্তি তোলে নাই যে এর কাছে বিবাহ বসবো না, এই আপত্তি তোলে নাই। কিন্তু মুসলিম মেয়েদের মাথার মধ্যে কে ঢুকাইছে যে দাড়ি লাগলে বিবাহ বসবো না, তুমি বলে বিবাহ বসবো না? ঢুকাইছে কে? কারণটা কোথায়? খোঁজ করে দেখছো একদিনও? হ্যাঁ, শিখরা তাদের এখানে একটা চুরি থাকবে সবসময়, এটা ধর্ম তাদের। লন্ডনের অ্যাসেম্বলিতে পর্যন্ত পাশ করাইছে, চুরি রাখতে হবে, কোনো আপত্তি নেই। কিন্তু মুসলিমরা ইসলামী পোশাক পরে কোনো জায়গায় ঢুকলেই নো চান্স, এখানে ঢোকা যাবে না। মুসলমান জানো তোমরা কোথায় গেছো, কি অবস্থায় আছো? কিচ্ছু নাই, তোমাদের তলা ফাঁকা হয়ে গেছে। তোমরা ধ্বংসের দ্বার প্রান্তে চলে আস, ধ্বংসের দ্বার প্রান্তে চলে আস, ধ্বংসের দ্বার প্রান্তে চলে আস। ইসলামকে ঠিক রাখো, মুসলমানই ঠিক রাখো। দুনিয়া কিছু না, কয়েকদিনের দুনিয়া। এই করোনায় দেখা গেছে, তোমাদের ফেনীতে আমরা দেখছি, ওই যে চিটাঙের পাম্পে একজনে চাকরি করত, এই তোমাদের ফেনী আমরা দেখছি, কিন্তু পানি পান করে মারা যেতে পারে নাই। স্ত্রী তাকে পানি দেয় নাই, ছেলে তাকে পানি দেয় নাই, মেয়ে তাকে পানি দেয় নাই। দুনিয়া কিছু না। যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব 1.5 লক্ষ কোটি টাকার মালিক, 1.5 লক্ষ কোটি টাকা বাংলাদেশের বাজেট সমতুল্য টাকাদার। কয়েকজন ডাক্তার নিয়ে আসে স্পেশাল বিমানে, মৃত্যুর পূর্ব মুহূর্তে বলছিল ডাক্তার সাহেব সব লিখে দেব, শুধু শ্বাস করার ব্যবস্থা করে দেন, সহ্য হচ্ছে না। এই করোনা কিয়ামতের আলামত দেখা গেছে। কিসের জন্য, কাদের জন্য? তুমি কি দেখো নাই? এই 2-1 দিন আগে ঘটনা আসছে, 30 বছর পর্যন্ত স্বামী সব টাকা পাঠায় স্ত্রীর কাছে, কিন্তু ডিফুজ দিয়ে চলে গেছে। এখন ছেলে পর্যন্ত সেই বাবাকে সাপোর্ট করে না। কার জন্য করতেছো? কিসের জন্য করতেছো? আজকে সেই দল করো, আজকে একটু দলের বিরুদ্ধে কথা বলো, পরের দিন দেখবা তোমার দলীয় লোক তোমাকে গুলি করবে, তোমাকে লাথি মারিয়া তাড়াইয়া দেবে। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বহুত বড় নামখারাম। একমাত্র মোহাব্বত করো, আল্লাহকে মোহাব্বত করো। যে মায়ের গর্ভে ভুলে নাই, আজও ভুলে নাই, কবরেও ভুলবে না, কিয়ামতেও ভুলবে না, সেই মাওলাকে মোহাব্বত করো। জুলাইখা ইউসুফ নবী আলাইহিস সালাতু প্রেমে পড়ে সব কিছু উৎসর্গ করে ফেলাইছে, কিচ্ছু নেই, সব কিছু উৎসর্গ করছে। রাস্তার ফকির হয়ে গেছে, ডাইরেক্ট ফকির। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে তার মধ্যে মোলাকাত করাইয়া দিয়েছেন। এবার ইউসুফ নবী আলাইহিস সালাতু ডাকে, জুলাইখা আসো, জুলাইখা আসো।
দিনে ডাক দেয়, কলে রাত্রে, রাত্রে ডাকে কলে দিনে, আবার দিনে ডাকে কলে রাত্রে, শুধু বাহানা। এবার ইউসুফ আলাইহিস সালাম বলছেন, জুলাইখা তুমি কি সেই জুলাইখা না, ইউসুফের প্রেমে পড়িয়া সর্বোচ্চ ত্যাগ করার সেই মহিলা তুমি না? বলে হ্যাঁ আমি তো সেই মহিলা। তার মানে তুমি তো আমার জন্য, আমাকে এক নজর দেখার জন্য, আমার ঘ্রাণ পাওয়ার জন্য সব কিছু ত্যাগ করছো, আজকে তোমাকে এত ডাকে আসো না কেন? বলে ইউসুফ শোনো, যতক্ষণ পর্যন্ত মাওলা হাকিকের পরিচয় আমার কাছে না ছিল ততক্ষণ আমি তোমাকে মহাব্বত করছি, কিন্তু যখন আমার মাওলা হাকিকের পরিচয় মহাব্বত আমার অন্তরে চলে আসছে, এই অন্তরের মধ্যে কারোর ভালোবাসা আর নাই, শুধু সেই সে। তু হি তু হ্যায়, তু হি তু হ্যায়, তু হি जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। উঠায়া দাও অন্তর থেকে, দেখবা কিচ্ছু না, কিচ্ছু না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সের মোবারক আনার জন্য রওনা করছে, কিন্তু যখন এই বুথ চলে আসছে ঝুঁকাইয়া দিয়েছে মাথা, এবার আমার কল্যাণ নিয়ে যান, যা মনে চাই তাই করেন, কিচ্ছু না দুনিয়া, কিচ্ছু না। ওই বাবুল সাহেব মারা যাওয়ার সময় স্ত্রীও পাশে, ভয়তে যায় নাই তো, বড় লোক তো, ছেলে যায় নাই, মেয়ে কপাল পোড়া, টাকার মধ্যে পিছা লাগা, কি হবে, কি হবে? দিনদার নেককার যদি হয়, বাবায় ভুলবে না, মাও ভুলবে না, ছেলেও ভুলবে না, মেয়েও ভুলবে না, তোমার বন্ধুও ভুলবে না। এক মোমেন আর এক মোমেনকে কি মোহাব্বত করে জানো না? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ মিনাল ঈমান, আল্লাহর জন্য মোহাব্বত করা, আল্লাহর জন্য ঘৃণা করা ঈমানের অংশ। মোমেন তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ ওয়া রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি। কিয়ামতের ময়দানে আমার মাওলা পাক রব্বুল আলামিন 7 ব্যক্তিকে ডাকিয়া 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 ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই, ছাদের কোনো ব্যবস্থা নাই, গাছের কোনো ছায়া নাই, এক হাত বা সোহাত মাথার উপরে সূর্যের বুরখে আমার মাওলা ফলাইয়া দিবে। সূর্যের গরমে কিয়ামতের ময়দানে পুরিয়া সব তামা হইয়া কাঠ দিহান লাল চামড়ার মতো হন 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 করতে থাকবে। কোনো মানুষ দাঁড়াইতে পারবে না, সমস্ত মানুষ লাফাইতে থাকবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, ওয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহি নাফসি নাফসি। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেরকম করুণায় দেখাইয়া দিছে, ভাই ভাইয়ের খবর নেয় নাই, মেয়ে বাবাকে পানি দেয় নাই, ছেলে বাবার খবর নেয় নাই, স্ত্রী দরজা বন্ধ করিয়া দিছে, বাবাকে জঙ্গলের মধ্যে ফেলাইয়া দিছে, মাকে জঙ্গলের মধ্যে ফেলাইয়া দিছে। যে কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলে মার পরিচয় দিবে না, বন্ধু বান্ধব হারাইয়া যাবে, নেতারা সব লাপাত্তা হইয়া যাবে। ওইদিকে কিয়ামতের ময়দান এত গরম, এত উত্তপ্ত, মানুষ ঘামাইতে ঘামাইতে কাউর ঘাম হাঁটু পরিমাণের হইয়া যাবে, কাউর ঘাম কোমর পর্যন্ত হইয়া যাবে, কেউ ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। ওইদিকে জাহান্নাম গুরিম গুরিম আওয়াজ মারবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুল্না মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতু বিল্লাহি ফি দালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নামের আগুনের মধ্যে জোশ মারতে থাকবে।
একবার দুইবার উষা হইয়া জাহান্নামে শো শো আওয়াজ করতে থাকবে। সমস্ত নবীরা পর্যন্ত হয়রান প্রেসারে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিবা, আমার উম্মতরা আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। 50,000 বছরের মধ্যে মানসারে বাল্লাম মিয়াজমা আবাদা, যে ব্যক্তি বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। সমস্ত মানুষ দৌড় দিবে, পথের মধ্যে গেটের মধ্যে একদল মানুষকে ফেরেশতা আটকাইয়া ফেলাইবে। বাবার অবস্থাটা কেমন? যেরকম কোনো মানুষকে বাঘে তাড়া করতে আসে, ওই ব্যক্তি চিন্তা করতে আসে ওই গেটের মধ্যে ঢুকলে আমি বাঘের আক্রমণ থেকে বাঁচিয়া যাব। ব্যক্তি জোরে দৌড় দিছে গেটের মধ্যে ঢোকার জন্য, বাঘেও দৌড়াইতেছে তাকে ধরার জন্য। যখন ব্যক্তি গেটের কাছে চলিয়া গেছে, হঠাৎ যদি ভিতর থেকে গেটটা বন্ধ হইয়া যায়, সামনে আর জায়গা নাই, পিছনে বাঘ, ওই ব্যক্তির যে অবস্থা তার সেই কোটি কোটি গুণ বেশি অবস্থা খারাপ হবে। ওইদিকে জাহান্নাম আসতে আছে, সামনে গেট খোলা ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার মতো, কিন্তু যখনই গেট বন্ধ হয়ে যাবে পিছনে জাহান্নাম, কি যে উপায় হবে আমার মাওলা ছাড়া তো কেউ বলতে পারে। মুসলমান বাবারা, ও যুবক বাবারা, ও মুসলমান পর্দালায় মা বোনেরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে থর থর করে কাঁপতেন। কলিজার মধ্যে আওয়াজ শুরু হয়ে যেত, অনেক দূরের থেকে আওয়াজ শুনতে পাওয়া যাইত, মাঝে মাঝে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, যাও জিবরাইল আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো, কোন বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, সে আমার ভয়তে জাহান্নামের মধ্যে কেন বেহুশ হয়? যাও যে প্রশ্ন করো। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিল ইব্রাহিমের কাছে সালাম পৌঁছাইলেন এবং প্রশ্ন করছে, আল্লাহ পাক নিজেই প্রশ্ন করছে, কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই জিবরাইল, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুলসিরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে ভুলিয়া যায়, কিছু মনে থাকে না। বাবারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কিয়ামতের ময়দানে 3 জায়গায় আমি আমাকে নিয়ে ব্যস্ত হইয়া যাব, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। 3 জায়গায় আমি আমাকে নিয়ে ব্যস্ত হইয়া যাব, আল্লাহ আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যখন আমল নামা ওরা শুরু হবে, আমিও ব্যস্ত হইয়া যাব, আমার আমল নামার ডাইন হাতে আসে না বাম হাতে আসে। যখন মিজান কায়েম করা হবে, মিজান কায়েম করা হবে, আমিও ব্যস্ত হইয়া যাব, আমার নেকের পাল্লা ওজন হয় না, কোন ঘটনা ঘটিয়া যায়। যখন পুসরাদের কিনারায় যাব, আল্লাহ তুমি মাফ করিয়া যাও। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, তখন ওই নাফরমান বদমাশ বেঈমান বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আপনার কাছে আমাদেরকে আসতে দেয় না। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, হে ফেরেশতারা কেন আসতে দাও না? আমার উম্মতকে ছাড়িয়া দাও, আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব, কিয়ামতের জিন্দেগিতে আর পানির পিপাসা লাগবে না। তখন ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নাফরমান নামাজ পড়তো না, রোজা রাখতো না, ইসলামকে পছন্দ করতো না, ইসলামকে দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার সাথে সাথে কলিজা মুখে দাগ লাগিয়া যাবে, কষ্ট লাগিয়া যাবে, আমার নবী ব্যথা পাবেন।
অমনি আমার নবী বলবে সোকা সোকা সোকা, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না বাবারে। दुनिया की सुना, दुनिया का दोस्ती मिसल कागज फूल है, दुनिया का दोस्ती मिसल कागज फूल है, ज़ाहिरी में खुशनमा है, हकीकत में कुछ नहीं। দুনিয়ার ভালোবাসা কিছু না। তুমি কি দেখো না করোনার সময় ভালোবাসা কিছু না। মা মেয়েকে মোহাম্মত করে না, মেয়েও মাকে মোহাম্মত করে না, ছেলে বাবাকে সাহায্য করে না, ছেলেও বাবাকে সাহায্য করে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। বাবা রে, আমার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপতে থাকবে, নবীরা নাফসি নাফসি করতে থাকবে। আমার নবী সিজদায় পড়িয়া যাবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আরে এই নবীর সুন্নাত ভালো লাগে না, এই নবীকে নেতা মানতে পারো না, এই নবীর আদর্শ নীতি ভালো লাগে না। কপাল পোড়া রে, ও কপাল পোড়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে মাওলা রে তোমার ইজ্জত ও জালালের কসম খাইয়া বলতে আছে, আজকে ওই জাহান্নাম যে আমার একটা উম্মতকেও খাইয়া ফেলে, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার সাথে সাথে আল্লাহ পাক বলবে, যাও আমার জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়ে যাবে। নবী ডাক দিয়ে বলবে, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, কোন ঝমঝম কুয়ার পানি, কোন জান্নাতের নহরের পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবারে, হাদিসের মধ্যে আসছে 2 ফোঁটা জাহান্নামের আগুনে স্পর্শ করবে না, রক্তের ওই ফোঁটা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য শরীর থেকে গড়ায়া পড়বে, ওই রক্তের ফোঁটাও জাহান্নামে যাবে না। পানির ওই চোখের ফোঁটা, পানি চোখের ওই পানির ফোঁটা মাওলার বয়ে জাহান্নামের বয়ে চোখের থেকে গড়াইয়া পড়বে, ওই চক্ষু জাহান্নামে যাবে না। মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইবুকু ইবুকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। ও আমার উম্মত, ও আমার উম্মত, কান্দো কান্দো, ওরে আমার উম্মত কান্দো কান্দো। কান্না না আসলে মুখটাকে বেকা তারা করে, মাওলা রে, ও আমার মাওলা রে। বাবারে, কান্নার মধ্যে কি যে মজা, সিজদার মধ্যে কান্না যে কি মজা, জিকিরের মধ্যে কান্না যে কি মজা, চোখে পানি না আসা পর্যন্ত বুঝানো যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 ব্যক্তিকে আরশের নিচে জায়গা করিয়া দিবে। এর মধ্যে এক ব্যক্তি, মান যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনাহু, যারা মাওলার জন্য জিকির করবে আর 2 চোখের পানি বাইয়া বাইয়া পড়তে থাকবে আর মাওলাকে ডাকবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মাওলাকে আল্লাহ আল্লাহ কইয়া ডাক মারবে আর পানি বাইয়া বাইয়া পড়তে থাকবে। কিয়ামতের ময়দানে আমার মাওলা পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আরশের নিচে জায়গা করিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এর জন্য এক কবি ডাক দিয়া বলে, আইনাইয়া আল্লাহ তাবকিয়ানি আলা জানবি, আইনাইয়া আল্লাহ তাবকিয়ানি আলা জানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদরি। ও আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না?
ও আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? অথচ আমার সামনেই আমার দাঁত পড়িয়া গেল, আমার সামনে আমার কাঁচা দাঁড়গুলি সাদা হইয়া গেল, আমার সামনে আমার হাতের শক্তি রহিত হইয়া গেল, আমার সামনে আমার মাজা কোমরের শক্তি সব ঝুঁকিয়া গেল, আমার সামনে আমি কবরে চলিয়া গেলাম, কিন্তু কোনো হিসাব মিলাইতে পারলাম না। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবার। এরপর আল্লাহ কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। জাহান্নামের লোক জ্বলতে জ্বলতে কলিজা জিবরা শুকায়া যাবে, পানি পানি করে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক ডাক দেয়া ফেরেশতারা, এই নাফরমানকে দুনিয়াতে কত নিয়ামত আমি ভোগ করাইছি, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার এত নিয়ামত খাইয়া লইছে আমার হুকুম মানে নাই, ওদের জন্য জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া সাকা জাযাআন ওয়াফাকা, আমি ওদের জন্য গরম পুজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। ওই পানি এবং পুজ এত গরম হবে, জাহান্নামের লোকের চেহারার সামনে যখন পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুজের গরমে চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করে পড়িয়া যাবে। এরপরে পানির তৃষ্ণা মিটবে না, যখন ডক ডক করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুপ জুপ করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড না যাবো, কেউ তো সহ্য করতে পারবো না। তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে শিরক, বেদাত, হিংসা, হাসাদ, ব্যবসা বাণিজ্যে প্রবৃত্ত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ওছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।